শ্রী কৌশিক লাহিড়ী। তার আগে একটা কথা বলি যে মঞ্চে উপবিষ্ট এত বুদ্ধজনের মধ্যে হঠাৎ আমি কেন করছি, আমার এমনকি ডানা অথবা পাখা অথবা শিং আছে, লেজও নেই। দরজাটা যদি কেউ বন্ধ করে দেন, তার কারণ সকলের তো এই ডাক্তারবাবুর মতো কণ্ঠস্বর নয়। যার বই প্রকাশ পেতে যাচ্ছে ডক্টর ভাস্কর মুখার্জি, আপনারা দেবদুলাল বন্দ্যোপাধ্যায়কে চেনেন, আপনারা অমিতাভ বচ্চনকে চেনেন, কিন্তু দেবদুলাল আর অমিতাভ বচ্চন একসাথে কথা বললে কিরকম হবে আপনারা জানেন না। উনি মাইক্রোফোনটা ধরার পর বুঝতে পারবেন। 39 বছর চিনি এই লোকটিকে, তখন অবশ্য ছেলে ছিল, আমিও তখন কৈশোর থেকে তারুণ্যের চোখ আটকে রচ্ছি। সেই সময় আমাদের আলাপ, পাশাপাশি ঘরে থাকতাম, এবং ও জীবনে যা কিছু ভালো ভালো কাজ করেছে, এই মুহূর্তে একটি বিরাট আই ফাউন্ডেশনের, নামটা বলেই দিচ্ছি, ডক্টর নিহার মুন্সি আই ফাউন্ডেশনের কর্ণধার, এবং চোখের ডাক্তার হিসেবে তার নাম ভারত জোড়া, সারা পৃথিবীর জোড়া। কিন্তু তখন থেকেই ওর লেখালেখি এবং বাচিক শিল্পী হিসেবে ওর যে মুন্সিয়ানা, সেটা চমকে দিত। এবং আজকে আমার খুব ভালো লাগছে যে সেই ছেলেটি যে আমার পাশের ঘরে থাকতো, এবং আবার বলছি, ওর জীবনে যা কিছু ভালো ভালো হয়েছে সবকিছুর জন্য কৃতিত্ব ওর, আর ওর জীবনে যা কিছু খারাপ হয়েছে পাশের ঘরে সেই দাদাটি হচ্ছে আমি। তাই জন্য আমাকে ক্ষমা করে দেবেন। আজকে স্টেজে এখানে এসেছে এবং বাকি কথাটা ওই বলবে, তার আগে ওর বইয়ের আবরণটা উন্মোচন করছি, যেটা অঞ্জনা দিয়ে আমাকে যে দায়িত্বটা দিয়েছেন। স্টেজে বিখ্যাত সাহিত্যিকরা আছেন, তাদের কাছে ক্ষমা চেয়ে তাদের অনুমতি নিয়ে স্বপ্নময়দা এবং ইন্দ্রনীল এবং